আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে চকলেট কেক বানাবো। তো মেয়ের আবদার চকলেট কেক খাবে, আর তার মধ্যে আবার এই 7 তারিখে আমি আমার এই ফেসবুক পেজে আমি শুরু করেছিলাম আমার জীবন নিয়ে। তো অনেক চিন্তা ভাবনা করে খুলেছিলাম। তো কি করব না করব, কিভাবে পারবো না পারবো, ইনশাল্লাহ করতে পারি সব কিছুই এখন কাজ আমি। তো সেই উপলক্ষে আমি আজকে একটা কেক বানিয়ে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি একটু হালকা পাতলা ঘরের মধ্যেই কেকটার আয়োজন করেছিলাম। তো দেখতে থাকেন কেকের রেসিপিটা। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তো আমি তো খুবই ভালো আছি এখন। তো এখানে কেক বানানোর জন্য আমার মেয়ে হয়েছে কিন্তু কেকে আমি পাশ থেকে বলে দিচ্ছি, আমার মেয়ে কিন্তু কেকের আয়োজনটা সব কিছু করতেছে। কেক কীভাবে বানাবে না বানাবে। তো এখানে প্রথমত 4টা ডিম কিন্তু আগে খুব সুন্দরভাবে মেয়েকে বললাম ফর্ম করে নিতে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু ফর্ম হয়ে গিয়েছিল কেকের, চকলেট কেকের। এরপর ডিমের কুসুমগুলো দেওয়া হয়েছিল, ডিমের কুসুম দিয়েও ভালোভাবে মেশিনটা চালিয়ে আর একটু ফর্ম তৈরি করে নিয়ে কিন্তু এখানে চিনিটা দেওয়া হলো। এখন চিনি দিয়ে কিন্তু ভালো করে ব্লেন্ডার করে নিচ্ছে এখানে মেশিন দিয়ে। আর সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে মিশাতে হবে, নয়তো কেকটা কিন্তু ভালো হবে না। এরপর যেহেতু আমি চকলেট কেক বানাবো, সেই কারণে আমি এখানে কিছুটা পরিমাণ 1 চামচ পরিমাণ আমি এখানে কোকো পাউডার দিয়েছি। এরপর বেকিং পাউডার যেটা 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর এখানে সেন্টের জন্য তো ভ্যানিলা এসেন্স তো লাগবেই, সেটা তো আর বলতে বাকি হয় না, সেটা তো দিতে হবেই। তো সব কিছু দেওয়ার পর আবারও ভালোভাবে মেশিনটা কিন্তু চালু করে আমার মেয়ে কিন্তু করতেছে এখানে, এই যে দেখেন। তো এই 1 বছর কাজ করে বেশ ভালোই লাগলো, অনেকের সাথে পরিচিত হলো। সবার সাথে খুব সুন্দরভাবে প্রত্যেক দিন কথা হয়, খুব ভালো লাগে, আনন্দ লাগে। কিন্তু এই জীবনে এসে আগে কিন্তু এরকম ছিলাম না। আগে রান্নাবান্না, খাওয়া দাওয়া, ঘোরাফেরা এই নিয়ে ব্যস্ত থাকতাম। এখন কিন্তু কাজ সেটা হয় না, এখন আলাদা করে আপনাদেরকে টাইম দিতে হয় রান্নাবান্নার পরে। তো এখানে কিন্তু সব কিছু ভালোভাবে মেশানোর পর আমি এখানে ময়দা দিয়ে দিছি 1 বাটি পরিমাণ, দিয়ে ভালোভাবে আবারও মেশিনটা দিয়ে আবারও খুব সুন্দরভাবে এখানে কিন্তু বেটার করা হয়ে গেছে। এখন আমি কিন্তু এই গামলাটায় বসিয়ে দিব। যেহেতু আমার ঘরে কিন্তু ওভেন নাই, আমি চুলার মধ্যে কিন্তু এই চকলেট কেকটা বানিয়ে নিব। আর আমি কিন্তু তেমন সুন্দর চকলেট কেকটা বানাতে পারি না। এরপরে যে চুলায় বসিয়ে দিলাম, বেশি লাগেনি, আধা ঘন্টার মধ্যে আমার কেকটা সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু। তো আমি কিন্তু আবারও বলতেছি, আমি কিন্তু কেক সুন্দর বানাতে পারি না। এখন বাচ্চা কাচ্চার আবদার মিটাতে হালকা পাতলা একটু করে বাচ্চাদেরকে খাওয়াই। তো মোটামুটি ভালোই হয়, খারাপ হয় না বলতে গেলে। এই যে কেকটা ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে। তো এখন আর নামানোর পালা। নামিয়ে ঘরে আমি একটা ক্রিম তৈরি করেছিলাম, সেই ক্রিমটা দিয়ে হালকা পাতলা একটু ডেকোরেশন করবে আমার মেয়ে, আমার বোন, ছোট বোন। তো মাশাআল্লাহ কেকটা কিন্তু খুবই খুবই সুন্দর হয়েছে, একদম সফট এবং নরম হয়েছে। এখন ডেকোরেশন করে এখন সবার খাওয়ার পালা। তো আপনাদেরকে ছাড়াই কিন্তু কেকটা অলরেডি আমরা খেয়ে ফেলেছি, যেহেতু ফেসবুকের জন্মদিন উপলক্ষে কেকটা বানানো। তো একা একাই খাওয়া হয়ে গেছে। তো আর কি করার, আপনারা যেহেতু নেই তো একা একাই তো খেতে হবে, তাই না? তো এই যে আমার ছোট বোন এখানে 3 লেয়ার 4 লেয়ার প্রায় করবে কেকটা এই ক্রিমগুলো দিয়ে। ক্রিমটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি কিন্তু দুধের সর দিয়ে। এই ক্রিমের ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে আমি দিয়ে দিব। তো আমার কাছে কেকের যে ক্রিমটা দেওয়া সেগুলো চামচ ছিল না, তো আমি মেয়ের স্টিলের স্কেল দিয়ে এখানে কিন্তু হালকা পাতলা সাজানো চলতেছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন সবাই। আর সবাই কিন্তু আমরা সবার পাশে থাকবো, খুব সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করব। তো এই যে কেকটা আমার সাজানো হয়ে গেছে, একদম নর্মালি সাজানো, এখন কেটে খাওয়া হবে। তো সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে দোয়া করবেন, আর বেশি বেশি করে এখন ভিডিও দেওয়ার চেষ্টা করবেন সবাই, যেহেতু পেজের 12টা সবার বেজে গেছে। তো আর কি এখন বেশি বেশি সবার পাশে থাকতে হবে, আবার আমাদের পেজটাকে উপরের দিকে নিয়ে যেতে হবে। এই বলে কিন্তু আপনাদের কাছ থেকে